রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমি রবকে ফেলে? পৃথিবীর এমন কোন জিনিস তোর প্রিয় হয়ে গেল আমি রবকে ভুলে গেলি তুই বান্দা? আমি না তোর মায়ের পেটে তোর যত্ন নিয়েছিলাম? আমি না তিলে তিলে তোর শরীরটাকে গঠন করে দিয়েছিলাম? পানির ভিতর নিঃশ্বাস কেউ নিতে পারে না, আমি রব তোকে তোর মায়ের পেটের মধ্যে পানির ভিতরে নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহান। বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাচ্ছিস আমার মতো একজন রহিম রহমানকে ফেলে? তুই কোথায় যাচ্ছিস? একদিন তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আমার কাছে তোকে ফিরতেই হবে। তোর চা না চা আসতেই হবে। বান্দা, আমি চাই না তুই বাধ্য হয়ে আয়, আমি চাই আমার বান্দা খুশি মনে আমি রবের কাছে ফিরে আসুক। সুবহান। বান্দারে, হাজার গুনাহ যদি একদিকে হয়, মনে রাখিস তুই সর্বদা তোর গুনার সীমার চাইতে আমি রবের রহমতের সীমা অনেক বিশাল, অনেক বিশাল। বান্দা, আমি তোর কাছে চাই। বান্দা বলে, আল্লাহ কি চাও? সব তো তুমিই দিয়েছ, তোমার আবার কি লাগে? রব বলে যে আমি দিয়ে আবার চাই, সেটাই আমার মহাব্বত। আমি রব তোকে খাবারটা দিয়েছি, তোর ক্ষুধা লাগলে যেন ক্ষুধাটা নিবারণ হয়, কিন্তু আমি চাই ওই খাবারটা শুরু করার আগেও তুই একবার আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমি রবকে স্মরণ করবি। সুবহান। বান্দা, তোর পরের দিনের কাজ করার জন্য শরীরের একটা এনার্জি দরকার, সেই এনার্জি অর্জনের জন্য তোর একটা পরিপূর্ণ ঘুমের দরকার। আমি রব তোকে ঘুম এনে দিব। সেজন্য খেয়াল করবেন, শুইতে যাওয়ার টাইম সবার মনে আছে, সবার মনে থাকে কয়টা বাজে শুইতে গিয়েছেন, কয়টা বাজে উঠেছেন, কিন্তু কয়টা বাজে যে ঘুম এসেছে এটা কেউ জানে না। কখন যে ঘুম চলে আসে এটা কেউ বুঝতে পারে না। রব বলে যে তোর ঘুম আমি দিব, তুই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করবি। সুবহান। বান্দা, আমি চাই তোর প্রত্যেকটা কাজে তুই আমাকে স্মরণ করে শুরু কর, আমাকে স্মরণ করে তুই শেষ কর, তাহলে তোর কাজটাও হবে, বরকতও হবে, আখিরাতের জন্য পাথিও সওয়াবও হয়ে যাবে। সুবহান। আল্লাহ আর কি দিব তোমার জন্য? রব বলে যে যা যতটুক যাকে দিব সে ততটুক পেয়ে যেন আমি রবের দরবারে মন থেকে শুকরিয়া করে, মন থেকে খুশি হয়ে আমি রবের শুকরিয়া করে। আমি কাকে কি দিচ্ছি সেদিকে দেখে হিংসা করার দরকার নেই। আমি রব যারে যা মন চায় তা দিব, তুই হিংসা করার কে? বান্দা বলে, আল্লাহ হিংসা তুমি পছন্দ করো না আমি জানি, কিন্তু আমি কেমনে কেমনে হিংসা করি এমনও পর্যায়ে চলে যায় নিজের রক্তের মানুষকেও হিংসা করে ফেলি। রব বলে যে বান্দা, এগুলো তোর জিনিস নয়, এটা শয়তান তোকে ঢুকাই দিয়েছে ভিতরে আমি রবকে নারাজ করার জন্য। বান্দা মনে রাখিস, তুই হাজার চেষ্টা করলেও পাবি না আমি রব যদি না দিই। আর আমি রব যদি কাউকে দেওয়ার ইচ্ছা করি কোনো কিছু, পৃথিবীর সবাই মিলে চাইলেও সেটা তার থেকে ছিনাই নিতে পারবে না। চোখের পলকে কেমন জানি সকাল সন্ধ্যা হয়ে যায়, শনিবার কেমন জানি দ্রুত গতিতে বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারে জুমার দিনে চলে আসে। কল্পনার বাইরেই চিন্তা করা ভাবনা করার আগে আমাদের জন্য আল্লাহ তাআলা যতটুক হায়াতের ভিসা বাজেট করেছেন, বাজেট করে দিয়েছেন, এই সময়গুলা শেষ হয়ে যাচ্ছে। আপনারাও হয়তো আমি অধমের সাথে একমত পোষণ করবেন, এই হায়াতকে পরকালে সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যেই পরিমাণ যেইভাবে কাজে লাগানোর দরকার ছিল, আপনি আমি আমরা কেউ সেভাবে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কেউ পারিনি। মনে হয় অর্জন করেছি অনেক কিছুই, মনে হয় দুনিয়াতে থেকেছি অনেক বছর, এই ধারণা কম বেশি সবার মানুষের, সব মানুষের মাথায় আসে। অনেকে তো এমনও চিন্তা করে সময় যাচ্ছে না কেন, সময় কাটছে না কেন বলে আফসোস করে। কিন্তু যারা আইসিইউতে আছে এই সমস্ত মানুষরা একটা সেকেন্ড বাঁচার জন্য কত ফরিয়াদ করতেছে। আল্লাহ তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যটা পরিপূর্ণ করতে পারিনি। টার্গেট ফিল আপ না হলে কখনো বেতন দেওয়া হয়।
টার্গেট পরিপূর্ণ না হলে 1-2 বার 3 বার ফেল করলে তাকে আর কোম্পানিতে চাকরিতে রাখা হয় না। টার্গেট পরিপূর্ণ করতে না পারলে সে আর ইনকাম করতে সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব হচ্ছেন রব্বুল আলামিন। সৌভাগ্য আমাদের এত মহান, আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। টার্গেট ফিল আপ না হলে কখনো তাকে পুরস্কার দেওয়া সুযোগ দেওয়া হয় 1 বার 2 বার 3 বার, এরপরে কোম্পানি তাকে রাখতে চায়। কারণ যার কারণে লস হয় তাকে রাখবে কেন? অনেকে একটা কথা বলে, আত্মীয়তার সম্পর্ক বাহিরে, ব্যবসার জায়গায়, চাকরির জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা টার্গেটে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের ইবাদত করে 24টা ঘন্টায় জীবন যাপন করে রবকে খুশি করে চলা, রবকে খুশি করে দিন করা, রবকে খুশি করে রাত উদযাপন করা, রবকে খুশি করতে করতেই একদিন শেষ নিঃশ্বাস নিয়ে বিদায় নেওয়া। আমরা টার্গেটকেও পরিপূর্ণ করতে, আমরা সকালেও ফেল, দুপুরও, বিকালে, রাতে, শনিবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, ঈদের দিনও, রমজানেও, হজের দিনও, কোরবানের দিনও আমরা বেশিরভাগ সময় টার্গেটে ফেলে আছি। কিন্তু রব এত দয়াবান, বারবার ফেল করার পরও রব ডাক দিয়ে বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, মন ছোট করিস না। টার্গেট ফিল আপ করতে না পেরে যত গুনাহ করেছিস তুই তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান।